আজকের রেসিপি হচ্ছে খোসাসহ আমের আচার। খোসাসহ আমের আচার খেতে ভীষণ মজার। খুব সহজ রেসিপিতে আজকে খোসাসহ আমের আচারের রেসিপিটা শেয়ার করব। কোনো ঝামেলা করতে হবে না, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আচারটা তৈরি করা যাবে। এখানে আমি আমের আচারের জন্য অল্প কিছু মশলা নিয়ে নেব। শুকনা মরিচ, রসুন, দারচিনি, এলাচ, ধনিয়া, জিরা আর সরিষা। দুই রকমই নেওয়া যায়, আবার একরকমও নেওয়া যায়। ঘরে থাকলে যে কোনো একটা দিয়ে করা যায়। সেই মশলাটাকে আমি তেলের মধ্যে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দিব। আমগুলো আমি এক একটা আমকে 8 পিস করে কেটে নিয়েছি। আর আমগুলো কেটে ধুয়ে আমি তারপরে আবার ভালো পরিষ্কার পানির মধ্যে কিছুটা লবণ দিয়ে আমগুলোকে প্রায় আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটা করলে হয় কি, আমের কষ ভাবটা চলে যায়, আর আমের কষ ভাবটা থাকে না, আচারটা খেতে ভালো হয়। এখন আমি পরিমাণ মতো এখানে দিয়ে নিলাম চিনি, লবণ আর সেই সরিষা, তারপরে হলো ধনিয়া, জিরা, শুকনো উপকরণগুলো এখন আমি এখানে দিয়ে নিলাম, আর গরম মশলা। এখন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ জাল করব। এখানে আমি 1 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিব। ভিনেগার দেওয়ার ফলে আমের থেকেও কিছুটা পানি উঠবে, আর ভিনেগার তো পানি। কালারটা চেঞ্জ হয়ে আসছে। এভাবে আরও কিছুক্ষণ রান্না করব। এভাবে আচারটা তৈরি করলে প্রায় 1 বছর সংরক্ষণ করে রাখা যায়। কোনো ঝামেলা করতে হয় না, রোদে দেওয়ার কোনো ঝামেলাই থাকে না। এই তো আচার থেকে আমার তেলটা উপরে উঠে আসছে, আচারটা প্রায় হয়ে আসছে। এখন আমি আরেক চুলায় যে পাঁচফোড়নটা ভেজে নিয়েছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এখানে এখন আমি পরিমাণ মতো পাঁচফোড়ন দিয়ে নেব। পাঁচফোড়ন দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব, আর কিছুক্ষণ জাল করে নেব। যখন দেখব যে তেলের কালারটা একদম পরিষ্কার হয়ে আসছে, তার মানে আচারের মধ্যে আর কোনো পানি নেই। এখন আমার আচারটা একেবারে খাওয়ার জন্য পুরো তৈরি। আচারে পানি থাকলে কিন্তু আচারে ফাঙ্গাস পড়ে আচারটা নষ্ট হয়ে যাবে, সেই দিকটা আগে খেয়াল রাখতে হবে। দেখেন এখানে আচারের তেলের কালারটা আমার একেবারে চেঞ্জ হয়ে গেছে, তেলের কালারটা একদম পরিষ্কার হয়ে গেছে। তার মানে আমার আচারটা এখন একদম তৈরি। এখন এটা নামিয়ে আমি সুন্দর পরিষ্কার বয়মে ভরে রাখবো। তৈরি হয়ে গেল আমার মজাদার আমের খোসাসহ আমের আচার। দেখুন আচারের কালারটা কি সুন্দর হয়েছে, আর খেতেও হয়েছে দুর্দান্ত। একবার বানিয়েই দেখবেন।